হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, তো আমরা হঠাৎ করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা রিসেপশন পার্টিতে যাব। তো এই বিয়ের নিমন্ত্রণটা যদিও আমরা অনেকদিন আগেই পেয়েছি, আর তখনই মা বলেছিল বাবার সঙ্গে তোরা তিনজনেও যাবি, মানে আমি, সোনু আর সোনুর বাবা। কিন্তু মাঝখান থেকে সোনুর শরীরটা খারাপ হয়ে যায়, আর আজকে কিন্তু সোনুকে ডাক্তার দেখিয়েও নিয়ে এসেছি। তবে এখন এই যে সোনু ঘুমিয়ে আছে হুটসুট খেয়ে, কিন্তু সোনুর বাবা আর যায়নি। এখানে আমাদের যে ড্রাইভারদা কথা বলছে বৌদির সঙ্গে, কারণ আমরা এখানে অনেক টাইম ওয়েট করছিলাম একটা কাকুর জন্য। গুড নাইট। ৮ ঘন্টা বসেছিলাম, রাধে রাধে। এখন যাওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাধে রাধে। এমনকি গিফটটাও কেনা হয়নি, যার জন্য এখন বাবা গিফট নিয়ে নিল একটা সুন্দর শাড়ি। সত্যি শাড়িটা খুবই সুন্দর ছিল। আর এখানে ওই যে কাকু যাবে, সেই কাকু ওই যে আগের গাড়িতে আছে। তো ওই কাকুরও হচ্ছে বেকারি আছে। এই কাকুটা কিন্তু ওর বাবার বন্ধু, তো ওই কাকুর ফ্যামিলি ওই গাড়িতেই আছে আর কি। তো আমরা এখন পৌঁছে গেছি ওই রিসেপশন যেখানে হচ্ছে। তো এটা একটা হোটেলে হচ্ছে। তো এখানে দেখো রোড, এই রোডটার নাম কি আমি ঠিক ভুলেও গেছি। তো এই হচ্ছে সোনু সারার গাড়িতে ঘুমিয়েছিল, আর এখানে এসে কোলে কোলে আছে। আর এই দেখো ওই যে নতুন বউ আর হচ্ছে নতুন বর, সেটা দেখে বুঝতেই পেরেছ। তো এখন বাবা যাবে গিফট দিতে, আর এত ভিড় ছিল এখানটায় কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল। মানে ওই টাইমটা আর কি সবাই এসেছে গিফট দিচ্ছে, পুরো লাইন ধরে আর কি গিফট দিতে হচ্ছিল। তো তারপরে দেখো বাবাও পৌঁছে যায়, আর আমি আর সোনু নিচে ছিলাম। তখন আমাদেরকেও ডাকলো, বললো ফটো তুলতে, তো আমরা ফটো তুলি। তো তারপরে কিন্তু আমরা এই সাইডে চলে আসি, আর ওখানটায় সুন্দর গান বাজছিল। এবার তোমাদের এখনো বলাই হয়নি আমরা বিয়েতে গিয়েছিলাম যে সেটা কার বিয়ে। আসলে আমার বাবা মানে সমস্ত বেকারির যে মালগুলো নিয়ে আসা হয়, যে ইস্ট টিস্ট যা যা আছে, তো সেই দোকানের আর কি ওই ছেলেটার বাবার আর কি দোকান। তো সেই দাদাটারই আর কি বিয়ে। তো মানে বিয়ে তো হয়ে গেছে মঙ্গলবারে, আর এই যে বৌভাত ছিল হচ্ছে শনিবারে। যেহেতু বেকারির লাইন শনিবারে বন্ধ থাকে, এই জন্য শনিবারের দিনই বৌভাতটা রেখেছিল। আর এখানে এসে কিন্তু আমার কাকুর ছেলে মেয়ের সঙ্গে দেখা, জীবনে প্রথমবার আমার ফোনে কাকুর মেয়ের সাথে ফটো বা ভিডিও বলতে পারো। তারপরে আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করে চলে আসি, যেখানে হচ্ছে মেন খাওয়া দাওয়া ছিল আর কি। তো সত্যি কথা বলতে আমাদের জন্য এরকম খাওয়া দাওয়া একদমই পোষায় না। আমরা বসে অল্প কিছু জিনিস দিয়ে খেতে বেশি পছন্দ করি, এত জিনিস একদমই সহ্য হয় না। আর যে স্টলগুলো ছিল ওখানে তো লাইন ধরে ধরে খেতে হতো, সত্যি খুবই বিরক্তিকর লাগে। যেখান থেকে শুধু আমরা ওই কয়েক পকোড়া টকোড়া খেয়েছিলাম, তারপরে খেতে চলে যাই। ওখানে রান্নাগুলো ভালো ছিল, তবে অত কিছু আমরা ভাই খেতে পারি না। দেখার জন্য আমার যাওয়া, খুবই সুন্দর লাগছিল নতুন বউকে, সত্যি দারুণ লাগছিল দেখতে। আর এরপরে দেখো আমরা একটু খাওয়া দাওয়ার পরে ঠান্ডা খেয়ে নিই, যাতে সব হজম হয়ে যায়। আর এদিকে বাবার যে বন্ধু আছে, সেই বন্ধুর যে দুটো ছেলে, যে ছেলেটা ছোটো সেটা হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে পড়াশোনা করতো। আর শেষ মুহূর্তে যদি ভাইয়ের সঙ্গে থাকতো তাহলে হয়তো আজকে আমার ভাইও থাকতো। তো যাই হোক, কী আর করা যাবে, সেটা আমাদের কপালে নেই। আর এদিকে দেখো সোনু এখন দাদুর কোলে, আর আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে। চলো আজকের মতো ব্লগটা এই বন্ধু ভালো লাগে লাইক করে দিও, নতুন